2 মার্চ আমার একটা নেল এক্সটেনশনের কাজ ছিল, বেশ অনেকটাই দূরে। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। তখন বাজে ওই 10:45। অটোতে উঠে আমার গন্তব্য স্টেশন সোদপুর স্টেশন। যাচ্ছি কিন্তু অনেকটা দূরে, এই প্রথমবার অনেকটা দূরে আমি নেল এক্সটেনশন করতে যাচ্ছি। যাব একটা ভাইয়ের সাথে, কারণ ও ওখানেই শ্রীনিকেতনে কাজ করে এবং শ্রীনিকেতনের একদম সামনে আমার ভাইয়েরই বন্ধু। তো ওকে বলেছিলাম ওকে নিয়ে যাওয়ার জন্য, তো ওর সাথেই কিন্তু ও যেই সময় কাজে বেরোয় সেই সময় বেরিয়েছি। সোদপুর থেকে ট্রেনে উঠে গেছি, ট্রেন চলতেও শুরু করে দিয়েছে। এবার আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি নৈহাটিতে নেমে। তো ফার্স্টেই কিন্তু না, যদিও আমি গন্তব্যে সঠিকভাবে পৌঁছাইনি, আরও অনেকটা যেতে হবে। রবিবারও যে এতটা পরিমাণে ভিড় হবে বড়মার কাছে ভাবতেও পারিনি। তো প্রচণ্ড ভিড়। আমি বাড়ির থেকে ভেবেই গেছিলাম যে আমি বড়মার কাছে যখন যাচ্ছি, এত কাছে, আমি পুজো দিয়েই বাড়ি ফিরবো। তো সকালবেলা যখন গেছিলাম, এদিকে কি রোদ উঠেছে দেখুন। এই যে বড়মার মন্দির, লাইনটা একবার শুধু দেখুন। আমি ভাবতাম বোধহয় শনি আর মঙ্গলবারই বোধহয় খুব বেশি ভিড় হয়। এই যে প্রতিদিনই এত ভিড় হয়, তাও আবার রবিবার, যে বলার কথাটা। বড়মাকে মনে মনে বলে গেলাম কাজটা সেরেই আসছি বড়মা, কারণ আমি সকালবেলা যদি পুজো দিতাম তাহলে আমার যে ভাই তার অনেক দেরি হয়ে যেত। প্রায় আমি যখন ওখানে পৌঁছেছি তখন লাইন প্রায় 250-300 জনের। আমার কাজটা করতেও অনেকটা দেরি হয়ে যেত। তো বড়মার কাছ থেকে একটু পেরিয়ে গিয়ে লঞ্চ ঘাটে চলে গেছি। এখান থেকে লঞ্চে করে যাব আমি চুঁচুড়া, এই যে আমার সেই ভাই যার সাথে আমি আজকে যাচ্ছি। তো লঞ্চে তো বসে পড়েছি। তো অনেকটা দূরে এই প্রথম নেল এক্সটেনশনের কাজ নিয়েছি। একটু ভয় ভয়ও করছিল, বাড়ির সবাইও বেশ ভয় পাচ্ছিল এত দূরে, কারণ এখন যা পরিস্থিতি, মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। তো যাই হোক, লঞ্চটাও ছেড়ে দিয়েছে। তখন ওই 11:10-15 বাজে। আমি কাস্টমার বাড়িতে একদম টাইম মতোই পৌঁছে গেছিলাম, একটু আগেই পৌঁছেছি একদম। লঞ্চ থেকে খুব বেশিক্ষণ লাগলো নৈহাটি থেকে চুঁচুড়া, ওই 7-8 মিনিট। তো এই যে আমি চুঁচুড়াতে নেমেও গেছি, এখন হেঁটে হেঁটে যাব কাস্টমারের বাড়িতে, এই ঘড়ি মোড় চুঁচুড়াতে। যারা এখানে থাকেন তারা অবশ্যই চিনবেন। তো আমার ভাই একদম কাস্টমারের বাড়ির সামনেটাই আমাকে দিয়ে গেল। এই যে কাস্টমারের বাড়ির বিয়ে, যেহেতু এই জন্য এখানে এরকম সাজিয়েছে। তো খুব বিধ্বস্ত অবস্থা আমার, চলে এসেছি আমি, যা রৌদ্রু। তো এবার আমার যা জিনিসপত্র প্রোডাক্ট আমি সব কিছু বের করে নিয়েছি। আগে সব আমি গুছিয়ে নিয়ে এরকমভাবে বের করে নিয়ে তারপর ক্লায়েন্ট কেমন কি কালার করবে, কি চাই, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজ করা শুরু করি। তো এইটা হচ্ছে গিয়ে আমার ব্রাইড, যার হাতে মেহেন্দি অলরেডি পরা হয়ে গেছে, তার নেলসগুলো মোটামুটি বড়ই আছে। তো আমি আগে শুনে নিলাম যে উনি কীরকম কী পছন্দ করবেন করতে। তো এরপর আমি জেল এক্সটেনশন করেছি এবং আমার পলিশ পরানো হয়ে গেছে। উনি একদম লাইট কালার পিঙ্কের ওপরে করেছে। এবার কাজ কমপ্লিট, এবার শুনে নিন। তো এবার শুনবো যে ব্রাইডের কেমন লেগেছে আমার কাছ থেকে নেল এক্সটেনশন করে। ভীষণই সিম্পল, ভীষণই ভালো লেগেছে অ্যাজ এক্সপেক্টেড। তার থেকেও বেশি বলা যায়, যেমন এক্সপেক্ট করেছি তার থেকে বেশি বেটার পেয়েছি। থ্যাংক ইউ। আর আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালোভাবে যেন নতুন জীবন কাটে তোমার। থ্যাংক ইউ। এরপর কাস্টমার বাড়ি থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি এখন চুঁচুড়া ফেরিঘাটে। তো টোটোতে উঠে পড়েছি, তখনও বেশ রৌদ্রু। আর মনে তো রয়েছে যে বড়মার কাছে পুজো দেবো। ভয় লাগছিলো যে কতটা লাইন হবে। তো লঞ্চে উঠে গেছি। আমি ওঠার ওই 2-3 মিনিটের মধ্যেই লঞ্চ দিল ছেড়ে। তো ওই 7-8 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম নৈহাটিতে। তারপরে দেখলাম একদম লাইন নেই, খুব কম সংখ্যক লোক। তাই বড়মাকে পুজো দেওয়ার জন্য ডালাটা কিনে নিলাম। খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, ওই ধরুন 15-20 মিনিটের মতন লাইনে দাঁড়ানোর পর চলে এসেছি বড়মার সামনে। আজকে আমি যে কি খুশি হয়েছি যে বলার কথা না। এর আগে একদিন এসেছিলাম মা, রাজশ্রী সবার সাথে পুজো দিতে, আজকে একা একা। তো এই যে মন্দিরে ঢুকছি। আগে এই সামনের গেটটা থেকেই ঢুকিয়ে দেওয়া হতো, কিন্তু এবার দেখলাম যে এই গেটটা থেকে ঢোকানো হয়নি। এই যে সামনে গেটটা, এই গেটটা বন্ধ। তো ভেতরে এরকম ভেতরের এই রাস্তাটা করেছে, যেখান থেকে হচ্ছে কি বড়মার কাছে এরকম ঘুরে ঘুরে পৌঁছাতে হবে। তো বড়মার সামনেটা চলে এসেছি। প্রচণ্ড ভিড় ছিল, দেখে বুঝতেই পারছেন। তবে আমি যে সময়টা গেছি তখন এইরকমই ভিড়, এরপরে আর খুব একটা বেশি লোকজন ছিল না। তো অল্প অল্প করে লোক বড়মার সামনে যাচ্ছে। মন ভরে বড়মাকে পুজো দিয়েছি, মন ভরে বড়মাকে দেখেছি। আর সবথেকে বড় কথা, এই প্রথমবার আমি কোথাও পুজো দিতে গিয়ে যখন ঠাকুরমশাই আমাকে নামগোত্র জিজ্ঞাসা করলো,
আমি নিজের নামে পুজো দিয়েছি। আজ অবধি কোনোদিনও এরকম হয়নি, কখনো বাবা, ভাই, বর, শ্বশুরবাড়ি। তো যাই হোক, পুজো সেরে একটু ঝালমুড়ি খেয়ে চলে আসলাম আমি আমার বাড়িতে। আজকের মতন টাটা, ভিডিওটা এইটুকুই।